তো নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে জায়গায় থাকি আমাদের এখানেও কিন্তু অনেকটা মানে এই যে ঘটনাটা ঘটে গেল আজকে জি কর মেডিকেল কলেজের যে নিন্দনীয় বিষয়টা আছে, একটি মেয়েকে মানে একজন ডাক্তারকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। তো সেই ঘটনাটির আমি আবারও একটু করে আপনাদের সবাইকে বলতে চাই, আপনাদের সবার কাছে, কেননা হয়তো বা অনেকে হয়তো বুঝতে পারবেন না আমি কোন ঘটনাটার কথা বলছি। সেটা হচ্ছে যে এই বেশ কিছুদিন হয়ে গেল, অগাস্ট মাসের এই ঘটনাটা। তো একজন ডাক্তারকে এইভাবে আরজিকর যে হসপিটালটার নাম, সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ, এখানে একজন ডাক্তারকে মানে এত নিন্দনীয় বিষয় যেটা বলার বাইরে। তো সে যাই হোক, এভাবে ষড়যন্ত্র করে, হ্যাঁ এটাকে ষড়যন্ত্রই বলা যেতে পারে, কেননা এই কলেজে এর আগেও আমরা জানতে পারলাম এই মেডিকেল কলেজে অনেকটা কালো ব্যবসাও হতো, মানে সেটা জানা গেছে কোনো একটা নিউজ থেকে হোক বা সব কিছু থেকে জেনেই আমি বলছি যে এই কলেজে নাকি অনেক কিছু কালো ব্যবসা হতো। আর কলেজের ভেতরে কালো ব্যবসাও হতো, যেটা আমি নিচে মেনশন করে দিয়েছি। সব কিছু নিয়ে কিন্তু এই কলেজের মধ্যে অনেক কিছু হতো, যেটা প্রথমে আমরা জানতাম না। তো আস্তে আস্তে করে তথ্যসূত্রে জানা গেছে যে ডাক্তার নির্মমভাবে আমাদের সবার আদরণীয় বলা যায় তিলোত্তমা, ওনার নামটা নিতে পারছি না আমি, তো ওনাকে যেভাবে মার্ডার করা হয়েছে, তো মানে সেটা দেখার মতো ছিল না। ওখানকার যে নার্সেরা আছেন, ওনার যে সহযোগী বা সহপাঠী আছেন, ওনারা সবাই বলছেন, আর ওনারা সবাই দেখেওছেন ওনাদের সামনেরই ঘটনা। তো আমাদের সবারই হাত পা এখান থেকেই মানে শিন করছে এটা ভেবে যে এত মানুষ, এতটুকু মানুষ, তো সেই জন্য মানুষের সাথে মানুষের তুলনা হয় না, সেটা কখনো পশুর মতো আচরণ হতে পারে না। তো আমাদের এখনকার যারা আমরা মানে কি বলবো মানুষরূপী মানুষ দেখতে পাই, তাদের মধ্যে যে এইরকম পশুভিত্তিক আচরণ সুলভ পাওয়া যাবে সেটা তো কল্পনার বাইরে। আজকে আমি ধরুন আমার যে সহপাঠী যারা আছে তাদের সঙ্গে কোথাও বেড়াতে গেলাম, একসাথে খাবার খেলাম, এখন আমার এখান থেকে কেউ খাবার চাইলো, ধরুন আমাকে বললো তোমার খাবারটা থেকে আমাকে দাও, আমি কি দিতে পারবো না? আমি অবশ্যই দেবো। আর আমি কি করে বুঝবো আমি যে খাবারটা চাইছি ওনার কাছ থেকে উনি খাবারে কিছু মিশিয়ে দিয়েছেন, বা উনি আমার সঙ্গে কিছু খারাপ করার জন্যে, এইভাবে মানে আমাকে ফাঁদে ফেলার জন্যে অন্য কিছু করতে চাইছেন? ওনার মনের যে ভাবটা, সেটা কি করে মানে বুঝবো আমরা? কারণ উনি তো আমার সহপাঠী, আমরা সবাই কিন্তু মানে সবারই বন্ধু বান্ধব সবাই থাকে, সব মেয়েদেরই থাকে, মেয়েদের ছেলে বন্ধু থাকে, ছেলেদেরও মেয়ে বন্ধু থাকে, সবাই আমরা যখন একত্রিত হই তখন আমরা সবাই বন্ধু বান্ধব একসাথে মিলে আড্ডা দিতে বসি। কিন্তু সেই বন্ধু মানে ঘরশত্রু বিভীষণের মতো সেই বন্ধু বান্ধবেরাই যদি এভাবে আমাদেরকে নিয়ে যদি প্রতারণা করতে পারে, তাহলে আমরা কাকে বিশ্বাস করব বলুন তো? আমরা যে বাইরে কোথাও যাই সেখানে হয়তো বা সেফটি নাও থাকতে পারে, আমরা যখন টিউশন সেন্টার থেকে ঘরে আসি, ঘরে বাড়ি ফিরে আসতে পারি, তখন আমাদের মনে হয় না আমরা আসতে পেরেছি। আর আমাদের মা বাবা তো আমাদের থেকে আরো বেশি চিন্তা করে থাকে যে মেয়েটিকে বাইরে পড়াতে পাঠালাম, ও কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, কখন বাইরে বেরিয়েছে, মেয়েটা কি সেফটিভাবে আছে নাকি, কেন সেই চিন্তা? এই কারণেই যে ঘটনাটি ঘটে গেল, এই কারণেই আগে থেকেই মা বাবারা চিন্তা করে থাকে। তো হয়তোবা এখানে যে ঘটনাটি ঘটেছে জি কর মেডিকেল কলেজে, সেটা যদি কোনো রাস্তায় হতো তাহলেও মেনে নেওয়া যেত, বা কোনো গভীর জঙ্গলে। এর আগেও নির্ভয়া আরেকজন এইভাবে প্রাণ হারালেন, সেটা আমরা সবাই জানি, দিল্লির যে মানে যে ঘটনাটি ঘটে গেল। তো তারপরেই মানে মেয়েরা সেফটি এখনো কিন্তু পায়নি। আমরা কিভাবে এগোবো যে আমাদের
এগোনোর যে মানসিকতা সেটা কিন্তু ধীরে ধীরে এখন লুপ্ত হয়ে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না। ধরুন আমরা এতদিনের বন্ধুত্ব, তো কিভাবে আমরা এই বন্ধুত্বকে অবিশ্বাস করব? বন্ধুরাই তো সব কিছু হয়। বন্ধুদের কাছে আজকে সবচাইতে বেস্ট ফ্রেন্ড যে, তার কাছে আমরা সব কিছু শেয়ার করে থাকি। আর ওই যদি আমাদের সেই যে কথাগুলো আমরা শেয়ার করবো সেই কথাগুলো নিয়ে যদি প্রতারণা করে, তাহলে কিভাবে আমরা আর অন্য কাউকে বিশ্বাস করব বলেন? এটা তো বিশ্বাস মানে কার উপর থেকে, সবার উপর থেকে বিশ্বাস উঠে যাবে, কাউকে বিশ্বাস করা যাবে না। একইভাবেই ঘটেছিল আর.জি. কর মেডিকেল কলেজে। যিনি ডাক্তার, উনি পেশেন্ট মানে ছিলেন, ওনার যে বন্ধুরা ছিল, তো রাতের মানে অর্ডার করে বাইরে থেকে খাবার এনেছিলেন। এনে ওনাদের যে সহপাঠী ছিল, ওনার 4 জন বসে খাবার খাচ্ছিলেন। তো এর আগে তিনি পেশেন্টকেও চেক আপ করিয়েছেন। তো ওনার নাইট ডিউটি ছিল, আর চেক আপ করিয়ে তারপর ওনারা অর্ডার দিয়ে খাবার বাইরে থেকে এনে খাবার খেয়ে উনি নাকি ওনার সেমিনার রুম ছিল, ওই সেমিনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন লাল চাদর গায়ে নিয়ে। তো তারপর যা ঘটলো যে আমাদের সবাই আমরা জানি, এখন সবাই পরিচিত, প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমরা নাম শুনেছি। সেটা হচ্ছে ওই ব্যক্তিটার নাম হচ্ছে সন্দীপ রায়। তো ও নাকি হাসপাতালের ভেতর প্রবেশ করে নিয়েছিল। তখন ঠিক উনি যখন রেস্টটা নিচ্ছিলেন, পুরোটা দিন কিন্তু ওই মানে ডাক্তার যিনি এখন নেই, যে তিলোত্তমা কথা বলছি আমি, ওনার নামটা মুখে নিতে চাই না, আবারও বলবো, কেন নামটা নেওয়া মানা আছে। তো আমি নিই না, অনেকেই দেখেছি নিয়েছেন নাম। তো উনি কিন্তু পুরোটা দিন ডিউটি করেছেন, পুরো রাত্র করে তিনি শুধু একটু বিশ্রাম নেওয়ার জন্য ওই সেমিনার রুমে গিয়ে ঘুমিয়েছিলেন। তার আগে খাবার খেয়েছিলেন। তারপর ওই সুযোগে নাকি সঞ্জীব রায় নামে যে ব্যক্তিটি আছে হাসপাতালের ভেতর প্রবেশ করে নিয়েছিল। তারপর ওনার সঙ্গে যা ঘটলো সেটা তো আর বলার বাইরে ছিল। ওনার পুরো চোখ পেটে রক্ত বেরিয়েছিল, ওনার গায়ে পুরো নোকের আঁচড় ছিল। তারপর ওনার যে ডান পা বাম পা এগুলো পুরো ছড়ানো ছেটানো ছিল। তারপর ওনার যে আমাদের মানে ওনার যে প্রাইভেট পার্ট আছে, প্রাইভেট পার্টের থেকে রক্ত বেরাচ্ছিল। তারপর ডিএনএ টেস্ট করা হলো, এখানে ধরা পড়লো অনেক কিছু ধরা পড়েছে। ওনার সঙ্গে অনেকটা বাজে কাজ হয়েছে, রেপ হয়েছে। তো সব কিছু জানার পরে আমাদের এত মানে ঘৃণা হচ্ছে যে সুরক্ষিত জায়গার মধ্যে উনি ডিউটি চলাকালীন অবস্থায় উনি একটু রেস্ট নিয়েছিলেন, শুধুমাত্র উনি রেস্টের জন্য সেমিনার রুমে গিয়ে ঘুমিয়েছিলেন। তারপর আরও অনেক তথ্য জানা যাবে, তারপর আমরা ধীরে ধীরে অনেক কিছু বলবো। তো আমি এটাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, আমাদের মানে সেফটি কিন্তু এখনো পুরোপুরি পাওয়া হয়নি। তো মেয়েরা কিভাবে এগোবো সেটার জন্য অনেক আমরা আশাবাদী। আমরা সবাই চাই We want justice, we want justice, we want justice. এভাবে আর চলবে না। আমরা সবাই জাস্টিস চাই। আপনারা সবাই কি আমার সঙ্গে একমত? যারা যারা জাস্টিস কামনা করছেন, আপনারা সবাই এসে কমেন্ট করে বলুন। আর আমি চুপ করে বসবো না, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি চুপ করে বসবো না, সবাই পাশে থাকবেন। আমি আরও ভিডিও তৈরি করব, আর ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকটা আমরা যারা মিছিল করতে পারছি না, ঘরে বসে যারা দুঃখ প্রকাশ করছি, আমরা সবাই পাশে আছি। আমরা একে অপরের পাশে থাকবো, সবাই আছি। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবারও নিয়ে আসবো আরও বিভিন্ন তথ্য। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।